পাকিস্তান আমাদের পরম বন্ধু, পাকিস্তানি আমাদের আসল বন্ধু, পাকিস্তানি আমাদের প্রকৃত বন্ধু। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার পর থেকে শুরু হয়ে গেছে অলরেডি এই ধরনের কিছু কথাবার্তা কিছু বাংলাদেশিদের মধ্যে। আসলে একটু ছোট্ট করে রিয়েলিটি চেক দিই। পাকিস্তান কিন্তু পুরো বিশ্বকাপ বয়কট করছে না। না, পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করছে না। পাকিস্তান শুধুমাত্র ভারতের সঙ্গে 15ই ফেব্রুয়ারি যে ম্যাচ রয়েছে সেটাকে বয়কট করছে। এবারে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে সেদিন না আইসিসির মিটিংয়ে বাংলাদেশের ফেভারে ওই পাকিস্তান একটা ভোট দিয়ে রীতিমতো বিপদে পড়ে গিয়েছিল। মুখ রক্ষার জন্য সে এই সময় ভারতের সঙ্গে যে ম্যাচ সেটাকে বয়কট করলো। পরিষ্কার এটা বোঝা যাচ্ছে, এই পাকিস্তানের ওপরে ভরসা করতে গিয়েই বাংলাদেশকে আলটিমেটলি বেরিয়ে যেতে হলো বিশ্বকাপ থেকে। ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলছে না। এখানে পাকিস্তান গোহারার হাত থেকে বেঁচে গেল। অনেকদিন ধরেই একটা নাটক চলছিল, আমরা দেখছিলাম যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি করবে না, সেই একটা প্রশ্ন আসছিল আমাদের সামনে। এখন ফাইনালি পাকিস্তানের তরফ থেকে জানানো হলো যে পাকিস্তান ভারতের অগেনস্টে টি-20 বিশ্বকাপে খেলবে না। তারা কিন্তু বিশ্বকাপ বয়কট করছে না। এখানে এই জিনিসটা একটু নোটিস করার, তারা কিন্তু বিশ্বকাপ বয়কট করছে না, কারণ তাদের বিশ্বকাপ বয়কট করার সাহস নেই। তারা বয়কট করছে ভারতের অগেনস্টে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটাকে 15ই ফেব্রুয়ারি। এই টি-20 বিশ্বকাপ নিয়ে যখন নাটক করছিল কিছুদিন আগে বাংলাদেশ যে সিকিউরিটি কনসার্নসের জন্য, নিরাপত্তাহীনতার জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে নাকি ভারতবর্ষে পাঠানো যাবে না, সেই সময় সেটা নিয়ে আইসিসির যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বাংলাদেশের ফেভারে, বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড নিয়ে সেই সময় পাকিস্তান ভোট করেছিল। এবং তখন আমরা তো জানি যে বাংলাদেশ আলটিমেটলি হেরেছিল সেই সময় 14/2 ভোটে। তখন বাংলাদেশ সেখানে হেরেছিল। বাংলাদেশের মতামত সেখানে গ্রাহ্য করা হয়নি যে সিকিউরিটি কনসার্নসের জন্য তারা তাদের প্লেয়ারদেরকে ভারতবর্ষে পাঠাতে পারবে না। সেই সময় পাকিস্তান বাংলাদেশের ফেভারে ভোট করেছিল, সেদিন বাংলাদেশের সঙ্গে সঙ্গে পাকিস্তানও হেরেছিল। এইবারে পাকিস্তান জানে যে বাংলাদেশকে তো অলরেডি আইসিসি ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে। এরপরে যদি পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করতে যায় তাহলে পাকিস্তানেরও যে পরিণতি হবে সেটাও বাংলাদেশের মতোই হবে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান কিন্তু বিশ্বকাপ বয়কট করেনি। পাকিস্তানের যদি ক্ষমতা থাকতো তাহলে ইদার পাকিস্তান পুরো বিশ্বকাপটাই বয়কট করতে পারতো, না হলে ভারতকে মাঠে দেখিয়ে দিতে পারতো লড়াই করে। দুটোর কোনোটাই করেনি। প্রথমত মাঠে তারা ভারতকে হারানোর কথা ভাবতে পারে না, আর দ্বিতীয়ত পুরো বিশ্বকাপ বয়কট করা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের অর্থনীতির তেমন অবস্থাই নয়। জাস্ট কিছুক্ষণ আগে অনূর্ধ্ব-19 যে বিশ্বকাপ সেখানে পাকিস্তান ল্যাজে গোবরে হয়ে হেরে গেল। পাকিস্তান জাস্ট একটা সুযোগের অপেক্ষায় ছিল। এতদিন ধরে জল্পনা কল্পনা সমস্ত কিছু করে আলটিমেটলি পাকিস্তান যেটা করলো সেটা হচ্ছে বিশ্বকাপ বয়কট করলো না। তার জায়গায় টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে যে খেলা রয়েছে 15ই ফেব্রুয়ারি সেটাকে বয়কট করলো। এতে পাকিস্তানের স্বার্থ রক্ষা হলো। এই ডিসিশনটা পাকিস্তানের ক্রিকেট বোর্ড কর্তৃক না জানিয়ে পাকিস্তানের সরকারের তরফ থেকে জানানো হলো, যাতে আইসিসির কাছে পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড সেটা ভালো সাজতে পারে। আর সেই সঙ্গে পাকিস্তান যদি ভারতের সঙ্গে খেলতো সেক্ষেত্রে পাকিস্তানের অনিবার্য পরাজয়ের যে একটা ব্যাপার সেটার থেকেও পাকিস্তান মুক্তি পেল। এইবারে দেখার দুটো জিনিস। প্রথম কথা হলো এটা দেখার যে আইসিসি এবার কতটা কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানের বিরুদ্ধে। আর দ্বিতীয় জিনিস যেটা দেখার সেটা হচ্ছে যদি এবারে ভারত আর পাকিস্তান দুজনে ফাইনালে ওঠে তাহলে পাকিস্তান কি করবে। এবারে বাংলাদেশ তো ঘাড় ধাক্কা খেয়েইছে আইসিসির দ্বারা, তার জায়গায় স্কটল্যান্ড এসেছে। দেখা যাক এবার পাকিস্তানের জায়গায় কে আসে, দেখা যাক এরপরে আর কি হয়। বাংলাদেশকে একদম গাছে তুলে দিয়ে মই সরিয়ে নিয়েছিল তো পাকিস্তান, তাই আর কি পাকিস্তানকে সব দিক রক্ষার জন্য এটাই করতে হলো। ধন্যবাদ।